নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে দুপুরে আমি তোমাদের সাথে একটি ছোট্ট রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে বাসন্তী পোলাও। তোমরা দেখছো এখানে আমি হাঁড়িটা ইন্ডাকশনের ওপর বসিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। জলটা বেশ ভালো করেই ফুটছিল, এই সময়তেই আমি এগুলো অ্যাড করেছি। আর ফ্লেমটা একটুখানি বাড়িয়ে রাখতে হবে এই সময়। জলটা বেশ ভালো করে ফুটে গেছে। এই সময় আমি অ্যাড করছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এর মধ্যে আমি ফুড কালার ইউজ করেছি। আর জলের মধ্যে আমি এর আগে নুন দিয়ে দিয়েছি, যেটা আমি ভিডিওতে তুলতে ভুলে গেছি। পুরো চালটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটুখানি নাড়িয়ে দিলাম হাঁড়িটার মধ্যে, যাতে না লেগে যায় নিচের মধ্যে। বেশ এখানে 60 to 70% বয়েল হয়ে গেছে। এই সময় আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে এবার একটি পাত্রে বা একটি কড়াইতে আমি ঘি দিচ্ছি, বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়েছি। এবার এর মধ্যে তেজপাতা, গরম মশলা আমি এবার দিচ্ছি, এর মধ্যে দারচিনি, এলাচ, এগুলো সব আমি দিয়ে দিলাম। একটু বেশ ভালো করে গরম হয়ে যাক, তারপর আমি একটু মিক্স করছি। ঘিটাও ততক্ষণ একটু ভালো করে গরম হোক আর একটু গলে যাক। ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি এটাকে হালকা হাতে নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমার মা দিয়ে দিচ্ছে কিশমিশ, বেশ অনেকটা পরিমাণ কিশমিশ দিয়ে দিল। এবার অ্যাড করছে কাজু বাদাম, এখানে বেশ অনেকটা পরিমাণ কাজু বাদাম দিয়ে দিল। বেশ হালকা হাতে অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে ভাজতে হবে, যাতে কিশমিশগুলো লাল লাল আর কাজুগুলো লাল লাল করে ভাজা হয়ে যায়। এখানে বেশ ভালো করে কিশমিশগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবং কাজুগুলোর গায়েও হালকা হালকা লাল লাল কালার চলে এসেছে। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর কালার চলে এসেছে কাজু কিশমিশগুলোর মধ্যে। ঠিক এই সময় এবার অ্যাড করব হচ্ছে আমরা যে সিদ্ধ করে রেখেছি গোবিন্দভোগ চালটা। এই চালটাকে খুব সুন্দর ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। জল না ঝরালে ভালো করে চালগুলো দলা পাকিয়ে যাবে, ওই জন্য আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করছি নুন আর চিনি এর মধ্যে ভালো করে অ্যাড করে দিলাম। আমার চ্যানেলে এটি একটি প্রথম ভিডিও। যদি এই ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন প্লিজ। এর মধ্যে আর একটুখানি যে ভাতটা করে রাখা ছিল, ওই ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মা এর মধ্যে আর একটু চিনি আর একটুখানি নুন দিয়ে দিল। এবার এটাকে ভালো করে মা নাড়াচাড়া করছে। সরি বন্ধুরা, এখানে একটা কথা বলতে ভুলে গেছিলো। কাজু আর কিশমিশটা ভাজার সময় মা ওর মধ্যে একটু আদা দিয়ে দিয়েছিল, যাতে টেস্টটা একটু ভালো হয়।